এবার অনেক ধরনের ছবি জমা পড়েছে, একটু আর্টি, কনসেপচুয়াল, হার্ডকোর, জার্নালিস্টিক কাজ। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে হয়ে গেল ১১তম আন্তর্জাতিক ফটোগ্রাফি কার্নিভাল। ৬০টি দেশে ৪০০-র বেশি অংশগ্রহণকারী থেকে বাছাই করা ৬৫ জনের দারুণ সব কাজ নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী। শুক্রবার চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়টির এম আলী রোড শাখা ক্যাম্পাসে এই প্রদর্শনীর উদ্বোধন হয়। কল্পনা নামে এই প্রদর্শনীতে ফটোগ্রাফির পাশাপাশি প্রতিযোগীদের বৈচিত্র্যময় নানা শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রায় ১১ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজন হওয়া এবারের কার্নিভালে প্রথমবারের মতো ফটোগ্রাফির পাশাপাশি ছিল পেইন্টিং, স্কাল্পচার সহ ভিডিও প্রদর্শনী। ফটোগ্রাফি কিংবা শিল্পকর্মের মধ্য দিয়ে তরুণদের চিন্তার নানা সৃজনশীল বহিঃপ্রকাশে অভিভূত অতিথিরা। এবার অনেক ধরনের ছবি জমা পড়েছে, একটু আর্টি, কনসেপচুয়াল, হার্ডকোর, জার্নালিস্টিক কাজ। নিঃসন্দেহে খুব কি বলবো, মানে দারুণ একটা কার্নিভাল হচ্ছে। আমরা যেটা চেষ্টা করি যে স্টুডেন্টদেরকে মানে তাদের যার যেই জায়গাতে সামর্থ্য আছে মেধা বিকাশের সেই প্ল্যাটফর্মগুলো দেওয়ার চেষ্টা করি। I think it's very impressive the range of work that's here. It's not just photography, it's art, it's sculpture, it's moving, and I mean moving physically but also metaphorically. পুরো আয়োজনে আয়োজক ছিল এশিয়ান ইউনিভার্সিটির একদল দক্ষ একনিষ্ঠ শিক্ষার্থী। প্রতিযোগিতা ছিল সবার জন্য উন্মুক্ত, সাড়াও ছিল ব্যাপক। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা শিল্পকর্ম দেখে মুগ্ধতার কথা জানান। This is the second time I'm attending this and I'm pleasantly surprised with the new work that is on display. They don't have captions, but we can feel the image, and while observing the image, we can automatically give the caption. Framing of light and dark in a black and white photography. So it's some amazing pieces are here. I really enjoyed it. এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মশালা, ফটো আড্ডা সহ নানা ধরনের রান্না, ক্রাফট ও ফ্যাশন নিয়ে ছিল মার্কেট প্লেসের মতো ব্যতিক্রমী আয়োজনও। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।